আজকের রেসিপি পটলের ডালনা। কিভাবে বানাবেন সেটা তো দেখাবোই, মনোযোগ সহকারে দেখবেন। একটু অন্য ধরনের রেসিপি, তাই রেসিপিটি পুরোতে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি গোটা গোটা পটলকে দুভাগ করে কেটে নিয়েছি আর একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলুগুলোও দেখুন, একটা আলু থেকে 4টে ভাগ করেছি। কিছু মশলা বেটে নেবো, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুন, একটা গোটা পেঁয়াজ, 3টে টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর নারকেল 1 কাপ কোড়ানো। এটা কিন্তু বেটে নেবো জল ছাড়াই। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো পটলগুলো ভাজার জন্য। পটলগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে, নচেত পটলের মধ্যে একটা হালকা গন্ধ থাকে, এইটা ভাজতে ভাজতে চলে যাবে। এরপর আলুগুলোও দিয়ে দেবো, যাতে পটল আর আলুটা একসাথেই ভাজা হয়ে যায়, আর কষ্ট করে আলাদা আলাদা করে ভাজতে হবে না। এরপর দিয়ে দেবো মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে এবার ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পটলগুলো একটু লাল লাল করে না ভাজা হয়। পটল আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে দেখবেন তরকারি স্বাদ আসবে। এরপর 1 চামচ চিনিও দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। এরপর দেখুন পটল আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আঁচটাকে কমিয়ে কষবো, যাতে কষানোটা খুব ভালো হয়, মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ভালো করে কষিয়ে নেবো। এরপর দিয়ে দেবো, কষানোর পর দিয়ে দেবো মশলা ধোয়া বাটির 1/2 কাপ জল, আর দিয়ে দেবো আরও 1/2 কাপ জল। মোট 1 কাপ জল ব্যবহার করলাম, যাতে পটল আলুগুলো ভালো করে ডুবে থাকে, সেই অনুযায়ী জল দিতে হবে। এরপর এটাকে হালকা আঁচে রান্না করব। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি, দিয়ে এটাকে আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আবার মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন এবারে কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে, আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আরেকটু আমাকে মাখা মাখা করতে হবে, তাই এটাকে হালকা আঁচে স্টিমে রান্না করব। এবার নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো 1 কাপ পোড়ানো নারকেল, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। নারকেল দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। এবার এটাকে একটু হালকা আঁচে রান্না করবো ঢেকে দিয়ে। দেখুন বেশ মাখা মাখা পটলের ডালনা রেডি। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও খাবেন চেটে পুটে। ভীষণ সুন্দর, খেতেও ভীষণ টেস্টি হয়। তাই রেসিপিটি বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, বেল আইকনে ক্লিক করবেন আর রেসিপিটি দেখতে থাকবেন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে অনেক রেসিপি নিয়ে আসবো, তাই আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেবো, যাতে আলাদা একটা ফ্লেভার আসে। আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।